তোর বর ঘুষ দিয়ে চাকরি পাইছে? ঘুষ দিয়ে চাকরি পাই কি না? আগের কথা ঘুষ দিয়ে চাকরি পায় না। ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পাইছে, কি হয়েছে? কিছু হয় না তো? না, কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, পিএফে আছে। তোমরা সব বিচার করবে। ঘুষ দিয়ে চাকরি এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। A few moments later. কতগুলো খাইছে অনেকগুলো ওষুধ খেয়ে নিচে হসপিটালে নিয়ে যাও। रुको जरा सबर करो। আজ আমি তোমাদের সামনে আবারও फिर से आ गए रे बाबा। হ্যাঁ, অনেকেই আমাকে দেখে হয়তো খুশি হচ্ছ, কারণ তোমরা অনেকেই আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছো, খোঁজ খবর নিয়েছো, আমার পাশে থাকার আশ্বাস দিয়েছো। কিছু কথা আমার মনে হয় শেয়ার করার দরকার। A few minutes later. আমার মা আমার কাছে মানে কান্নাকাটি করে বলেছিল যে 5 minutes later. চরমতম ভুল, যে ভুলের মাসুল আমাকে এইভাবে গুনতে হলো। 1 hour later. তোকে নিয়ে এটা আমার শেষ ভিডিও। তবে হ্যাঁ, পরিস্থিতি সেরকম হলে বানাতে হবে। চুপ, একদম চুপ। ঘুমের ওষুধ খেয়ে আবার উঠে বসে, নতুন ঝামেলা শুরুর জন্য নতুন অঙ্ক কষে। 7 কাণ্ড রামায়ণ বলে এখনো নাকি বাকি। এদের এই নাটকের জ্বালায় কিভাবে ভালো থাকি? কন্ট্রোভার্সিতে ভিউজ, তাই নতুন গল্প গাথা। এদের গল্প শুনতে গেলে খারাপ হবে মাথা। ইনার দয়ায় বটি সেলিব্রিটি হয়ে যায়। কেক কাটার সময়ও ছুরির বদলে সব বটি বেছে না। এই বটিধারী দিদি দীপিকা লাইফস্টাইলকে নিয়ে আজ খেলা হবে। হাট না বকে শুরু করে তবে। তো কেমন আছে সবাই? খুব ভালো। বংরান ও তার দিদি দীপিকা লাইফস্টাইলের কন্ট্রোভার্সির কথা তো এখন সবাই জানে, যেখানে রন তার দিদি দীপিকার কাছে মার খায় আর দিদি ভাইকে ভালোবেসে বটি ছোঁয়াতে যায়, মানে বটি দিয়ে কোপাতে যায়। বলেন কি? কিন্তু সেই কোপ লাগে পাশের বাড়ির এক কাকিমার। এই নিয়েই ইউটিউব তোলপাড়। এরপর দিদি ঘুমের ওষুধ খায় আর ইউটিউবে বলে সে নাকি মরতে যায়। তারপর জানা যায় দিদি নাকি ভালো আছে। কিন্তু কেউ কি জানতো যে দিদির ঝুলিতে এখনো গল্প আছে? হ্যাঁ, দিদি ঝুলি খোলে আরো গল্প বলে। আজ এই দীপিকা দিদি, মানে যাকে ভালোবেসে বটিধারী দিদিও বলা যায়, তার আরো গল্প শুনে নেব। তার সাথে নিজেরও কিছু মতামত দেব। শারীরিক অসুস্থতা আর মানসিক যন্ত্রণা কিছুটা কাটিয়ে আজ আমি তোমাদের সামনে আবারও। হ্যাঁ, অনেকেই আমাকে দেখে হয়তো খুশি হচ্ছ, কারণ তোমরা অনেকেই আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছো, খোঁজ খবর নিয়েছো। কে তারা যারা একে দেখে খুশি হচ্ছে? আমার পাশে থাকার আশ্বাস দিয়েছো, আমাকে ভরসা করেছো, বিশ্বাস করেছো। পাশে থাকবে বলেছে দিদি। বলছি যে কটা নাম বললে ভালো হতো, মানে যারা তোমার এত কেয়ার করে, নাকি সবটাই গুল? আসলে এইসব বলে মানুষের সহানুভূতি পাওয়া যায়, নয়তো বটিধারী দিদির পাশে কেউ কি থাকতে চায়? না না, তাই বলে এটা ভেবে না যে আমি তোমাকে দেখে খুশি হইনি। আমি তোমাকে দেখে কিন্তু খুব খুশি হয়েছি, তাই জন্যই না বসে বসে তোমার ভাট বকা শুনছি, মানে কথাগুলো শুনছি। জানি আবার অনেকেই আছো যারা আমাকে সহ্য করতে পারছে না। এইটা ঠিক বলেছো। নানান কথা ভেবে একটা খারাপ সিদ্ধান্ত নিয়েছিলাম। যাই হোক, মরে যাইনি, বেঁচে আছি। আরে মরার জন্য থোড়েই, ওটা তো ভিকটিম কার্ড প্লে করেছিলে। এবারে এত মহান দিদি যে মৃত্যুর মুখ থেকে ফিরে চলে এসেছে, তাকে কি একটু ওয়েলকাম না করলে চলে? তা দিদিকে একটু ওয়েলকাম করে নেওয়া যাক। বাজা বলো জয় বটিধারী দিদি ভাই, বলো জয় বটিধারী দিদি ভাই, ভাইকে ভালোবেসে দিনি, ভাইকে ভালোবেসে দিনি, বটি দিয়ে কোপ দিতে যাই। বলো জয় বটিধারী দিদি ভাই। মানে একটা মানসিক যন্ত্রণা, একটা কি বলবো? কি কি বলবে? আরে যদি কি বলবে সেটা নাই জানো,
তাহলে বলতে বসেছো কেন? তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব, কিছু কথা আমার মনে হয় শেয়ার করার দরকার। জানি শেয়ার না করলে হয়তো ভালো হতো। সত্যি কত নাটক, মানে শেয়ার করবে বলে ভিডিও করছে আর অন্যদিকে বলছে যে শেয়ার না করলেই ভালো হতো। ভাই বোনের মধ্যে ঝগড়াঝাটি, ঝামেলা, মারামারি, কাটাকাটি প্রচুর হয়ে যায়। ঠিক বলেছো, কিন্তু বটি দিয়ে কোপাতে কজন যায়? কিছু কথা আমার তোমাদের সাথে শেয়ার করার আছে, এত কথা না বলে সেটাই বলা ভালো। দাঁড়াও দিদি দাঁড়াও, একটু রেডি হয়নি, 1 মিনিট। এবারে বলো, তোমার গল্প শুরু হলে তো আর শেষ হবার নয়। আসলে কি বলবো, এই বলতে বলতেই তো ঘন্টা পার হয়ে যাবে, তাই একটু টিফিন করে নিলাম। কিছু মানুষ নেগেটিভ কমেন্ট করেছিল, আর সেই কমেন্টে আমি নেগেটিভ মানে উল্টো পাল্টা কমেন্ট করেছিল, আর সেখানে আমি লাভ রিঅ্যাক্ট দিয়েছিলাম। এটাই আমি করে ফেলেছি। বলছি দিদি, তুমি কি সব করে ফেলো? মানে এর আগে বলেছিলে তুমি নাকি বলে ফেলেছিলে, তারপর বটিটা জাস্ট তুলে ফেলেছিলে, এখন বলছো তুমি নাকি করে ফেলেছো। তুমি কি ছোট্ট বাচ্চা? ছোটি বাচ্চা हो क्या? কোনো কমেন্টে লাভ রিঅ্যাক্ট দেওয়া মানে তোমার তার কমেন্টে ভালো লেগেছে, এবার প্রীতিকে যা বাজে বলেছে তুমি তার কমেন্টে লাভ রিঅ্যাক্ট দিয়েছো, তার মানে এক্ষেত্রেও তাই। কিন্তু লাভ রিঅ্যাক্ট করেও তারপরে যে তাকে রিপ্লাই করেছিলাম সেটা দেখার একবার প্রয়োজন মনে হলো না? আচ্ছা, দিদি জুতো মেরে গরু দান করেছে। দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার প্রথম ধাপ। আমি কিন্তু আমাকে যারা খারাপ কমেন্ট করেছে আমি তাদেরকেও লাভ রিঅ্যাক্ট দিয়েছি, দিই প্রত্যেকটা ভিডিওতে। খারাপ ভালো নিয়ে কমেন্ট থাকে, কিন্তু আমি সবাইকেই লাভ রিঅ্যাক্ট দিই। এটা তোমরা আমার কমেন্ট বক্সে খেয়াল করে দেখবে, আমি সবাইকেই লাভ রিঅ্যাক্ট দিই। তাই নাকি? এই জন্যই দিদি এই ভিডিও কমেন্ট বক্স অফ রেখেছে। কেন দিদি, লাভ কম পড়ে গেছে? হ্যাঁ, আমার বাড়িতে একটা খাবারের পার্সেল এসেছিল। অনেকেরই কৌতূহল ছিল খাবারের পার্সেলটা কে পাঠিয়েছে। অনেকেই অনুমান করতে পেরেছিলে খাবারের পার্সেলটা কে পাঠিয়েছে। হ্যাঁ, খাবারের পার্সেলটা আমার ভাইয়াই পাঠিয়েছিল, আর সেই পার্সেলটা আমি রাখিনি, সেই পার্সেলটা আমি ফেরত দিয়েছিলাম। তার কারণ আছে, অবশ্যই তার কারণ আছে। তাই নাকি আমার অন্যায় যে খাবারের পার্সেলটা ফেরত দিয়ে আমি ভিডিওটা কেন করেছি? এ কোনো কথা শর্টে বলতে পারে না? কি হয়েছে বাবা? মিমি ঘুমাও বাবা, তোমার অনেক জ্বর এসেছে বাবা। বাহ, বাচ্চার জ্বর আর মা বাচ্চাকে জিজ্ঞাসা করছে কি হয়েছে। মা জানে বাচ্চার অনেক জ্বর, তারপরে বাচ্চাটাকে ডাক্তারের কাছে দেখাতে নিয়ে যায়নি, ভিডিও করতে ব্যস্ত। মামা মিমি, আমার বুগ্গুর জ্বর ছিল 102, 102, 2.5 এরকম জ্বর ছিল। রাত 2:30-তেও কেউ ভিডিও করে? এ মা নয়, মা। এই ভিডিও দেখার পরেও ওর আনসারটা কি ছিল জানো? ওর আনসারটা ছিল জ্বর হয়েছে, ডাক্তার দেখা। কথাটা তো ঠিকই বলেছে। তার খাবার পাঠানোটা, সে বগুলায় রয়েছে আমি জানি, বগুলায় থাকা সত্ত্বেও সে খাবারটা পাঠিয়েছে একটা পার্সেলের মাধ্যমে। তো সেটা আমার কাছে আদিক্ষেতাই মনে হয়েছে। তোমাদের কার কি মনে হবে আমি জানি না। আসলে খাবার পার্সেল দিদির লাগবে না, কারণ দিদির বর ঘুষ দিয়ে একটা ভালো চাকরি পেয়েছে যেখানে মোটা টাকা মাইনে পায়, তাই এসব ছোটখাটো খাবার পার্সেল দিদির নাইনি। কারণ কি বলবো, আমি তো যেটাই বলি সেটাই মিথ্যে নাটক হয়ে যায়। না না বন্ধুগণ, দিদি সত্যি কথা বলছে, তোমরা বিশ্বাস করো। দিদি একবার বটির দিব্যি খেয়ে নাও তো। এটা তো শেয়ার করলাম, আর একটা ঘটনা শেয়ার করবো। এর আগে কত রামায়ণ মহাভারত শুনলাম, কিন্তু দিদি এখন বলে আরো ঘটনা বাকি। ঝামেলা টামেলা হয়ে যাওয়ার পরে 10:55 এরকম নাগাদ কেক কাটা হয়েছিল, সেখানে কিন্তু আমার ভাইয়াও উপস্থিত ছিল। দিদি কিন্তু সবসময় সিসিটিভির মতন ভিডিও করে রাখে, কারণ জানে না এইগুলো নিয়ে নতুন ঝামেলা পাকাতে হবে। তো ভাই, আমার একটা সংসার আছে, আমার শ্বশুর বাড়ি আছে, আমার সংসার আছে, আমার ছেলে পড়াশোনা করে। ঠিক কথা, দিদির একটা সংসার আছে, শ্বশুর বাড়ি আছে, সে নয় আলাদা ব্যাপার যে দিদি বেশি বাপের বাড়িতেই পড়ে থাকে, কিন্তু আছে তো। ও তো বলেছে ওকে আমি মেরেছি, কিন্তু আমি এমন মার খেয়েছিলাম, আমার চুলের মুঠি ধরেছিল এমন, আমার এখানে মানে ফুলে ফুলে গেছিল, আমার ঠোঁটের এখানে ফোলা ছিল। কিন্তু সেগুলো তো আর দেখতে পেলাম না যে তোমার মাথা ফুলে গেছিল, ঠোঁট ফুলে গেছিল, যেমন বংরন ভিডিও করে সবটা দেখিয়েছে। তুমিও দেখাতে পারতে,
কেঁদে ভিডিও করতে পারতে। মানে সেগুলো আমার কাছে কোনো প্রমাণ নেই। তুমি তো সবকিছুতে ভিডিও করো, তাহলে এইগুলোর ভিডিও করোনি কেন? করা উচিত ছিল না? ওই যে আমি কোনো প্রমাণ দেখাতে পারিনি, আর ও তো বড় ক্রিয়েটার, আমি একজন চুনোপটি ক্রিয়েটার, আমার কথা কেন বিশ্বাস করবে? তারপরেও গালিগালাজ আমি খেয়েছি। সে তো মানুষের তোমার প্রতি অগাধ ভালোবাসা, সত্যি বলার পরেও তো খেয়েছো গালি। কই সেই গালিগুলোর পাশে তো লাভ ইউর দাওনি, তাই মনে হয় এই ভিডিওর কমেন্ট বক্স অন রাখতে চাওনি। 3টে 3:30 নাগাদ থানায় পৌঁছাই, আর সেখানে গিয়ে আমি একটা লিখিত দিই। তুমি তো তোমার নখ দিয়ে ভাইয়ের মুখে ভালোবেসে ট্যাটু করে দিয়েছো, সেই বেলায় কিছু নয়। আর পুলিশকে আমি সমস্ত ঘটনা খুলে বলি, বলার পরে ভিডিওটাও দেখাই। মানে আমাকে জিজ্ঞাসা করলেন, এটা তোমার নিজের ভাই? এত ভালো প্রমাণ থাকা সত্ত্বেও বংরাম তোমার নামে পুলিশ কেস করেনি, তাও নাকি তুমি বলো? নিজের ভাই হলে কেউ কারো মানে কেউ নিজের দিদির এত বড় ক্ষতি করতে চেষ্টা করে? কামড়েছে কিভাবে রক্ত বেরিয়েছে বল? এই ভিডিওটা তো আগে দেখিনি। কামড়ানোর অংশ পেকে গেছে বলে যন্ত্রণা করছে, তাই দিদি ভিডিও করছে। ছেলের 102 জ্বর, তাও দিদি ভিডিও করছে। ওখানকার ডক্টর কি ভিডিও থ্রুতে ট্রিটমেন্ট করে? মানে এত কিছু হওয়ার পরেও ডাক্তার দেখাতে যায় না কেন? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তুই যেটা করেছিস সেটা তুই ভালোভাবে জানিস, আমিও জানি, তুইও জানিস। তোমরা দুজন জানলে হবে, আমাদেরও জানাও। আর বেশি কিছু বলবো না। 8 ঘন্টা ধরে বকে গিয়েও বলে বেশি কিছু বলবে না। এরপরে তুই আমাকে নিয়ে যাই ভিডিও বানাস না কেন, আমি তারও কোনো রিপ্লাই করবো না। তোকে নিয়ে এটা আমার শেষ ভিডিও। এটা আবার কি? প্রথমে বলে এটা আমার লাস্ট ভিডিও, তারপর বলে আবার ভিডিও বানাবো। হ্যাঁ, পরিস্থিতি সেরকম হলে বানাতে হবে। বলে দিলেই হয় যে ভিউজ লাগবে বলে পায়ের উপর পা দিয়ে ঝগড়া করতে এসেছি। যেখানে রন প্রীতি তিথি তুষারের বিয়ে এনজয় করছে, সেখানে দিদি নতুন করে আবার ঝামেলা পাকাতে এসেছে। আর দিদি তো এটার জন্যই ভিডিও করেছে যাতে রন প্রীতি কোনো রিপ্লাই দেয়, তবেই না কন্ট্রোভার্সি জমবে। জানি আমার এই ভিডিওটা দেখে অনেকেই অখুশি হবে, অনেক। তো আই এম সরি, আমি ক্ষমা চাইছি। আমিও গাইস বটিধারী দিদির ভিডিও করার জন্য খুবই দুঃখিত, কিন্তু দিদির বিসর্জন তো দিতেই হতো না। শেষে সবাই একসাথে চলো বলি, বটিধারী দিদির জয়, বটিধারী দিদির জয়, বটিধারী দিদির জয়।